দূরে কিংবা কাছে, দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের শামসুন্নাহার ব্লগ চ্যানেলে আবারও স্বাগত। বন্ধুরা, চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চীনা হাঁসের মাংস কিভাবে খুব বেশি সুস্বাদু টেস্টি করে রান্না করা যায় সেইভাবেই আমি রান্না করছি। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে আজকের ভিডিওটা দেখে নিও। দেখতে পাচ্ছ কতটা কালারফুল আর লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখো, এখানে দুটো চীনা হাঁস নিয়ে আসছে। তো চীনা হাঁসটা হচ্ছে বাইরে থেকে জবাই করে পশম তুলে আনছে, কিন্তু ভুল করছে। এখানে চীনা হাঁসগুলোর কিন্তু পশমটা খুব বেশি ছিল। তো বন্ধুরা বলতে গেলে আজকের সারা দিনটা আমার কেটে গেছে এই হাঁসের পিছনে। তো দেখো, আমি হাঁস দুটোকে কেটে ধুয়ে রেডি করে নিছি। এখন হচ্ছে রান্না বসাবো। তো এখানে আমি একটা হাঁস নিলাম, একটা হাঁসের মাংস রান্না করব। তো দেখতে পাচ্ছ আমি হাঁসের মাংসটা কেটে ধুয়ে নিছি, রেডি করে নিলাম। আর এখানে দেখো আমার কি কি লাগবে সেই মশলাগুলো নিয়ে নিলাম। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, আর গোলমরিচ বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ লবণ তো লাগবেই, তেল, আর দেখো হলুদ লবণও নিয়ে নিছি। আর ওখানে নিলাম তেজপাতা। তো চুলায় আমার কড়াই দেওয়াই ছিল, আর ছিল বেশ কিছুটা তেল। তো আমি এই তেলেই রান্না করে নেব, আর আমার কিন্তু এখানে তেল লাগবে না। তো আমি প্রথমে তেজপাতা, তারপরে পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে একসাথে এই পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি করে ভেজে নেব। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে মিক্স করে নেব। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, প্রয়োজন মতো শুকনো মরিচের গুঁড়া দেব। এই শুকনো মরিচের গুঁড়াটা আমি কিন্তু গুঁড়ো করে ব্লেন্ডারে গুঁড়ি করে নিছি। তো মশলাটা কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে দিছিলাম। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা কষানোর আগে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, যেটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। অফ ক্যামেরায় যদি না করি তাহলে এত বড় ভিডিও হয়ে যাবে যে সবাই দেখতে বিরক্তি বোধ করবে, যার কারণে অফ ক্যামেরায় আমি মশলাটা কষিয়ে নিলাম। আর এখানে দেখো আমি সম্পূর্ণ মাংসটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু মাংস কষানোর পালা। হাঁসের মাংস কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয়। তো পুরো কষানোটা কিন্তু আমি এখানে দেখাবো না, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি অফ ক্যামেরায় মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখন যেটুকু সম্ভব সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরেও যে জায়গায় জায়গায় আমি কিন্তু ভিডিওটাকে স্পিড বাড়িয়ে দিলাম, ভিডিওটার লং যাতে একটু কম থাকে এর জন্য। মাংসতে আমি এখনও লবণ হলুদ দেইনি, তো এখন আমি লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে মাংসটাকে আবারও মিক্স করে নেব। সম্পূর্ণ মশলার সঙ্গে মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব সিদ্ধ করার জন্য। আমি কিন্তু ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন আমি একটু ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। অফ ক্যামেরাতে তো আমি করে দিচ্ছি। একটা মাংস রান্না করতে কিন্তু 1 ঘন্টা সময় লাগবেই। আবারও আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, ঢাকনাটা তুলে আবারও আমি একটু সামনে থেকে নেড়ে চেড়ে দেব, ভালো করে কষিয়ে নেব। দেখো মাংস থেকে কিন্তু অলরেডি
তেল বেরিয়ে গেছে। তো কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে কিছু আলু দিয়ে দেব, যেহেতু আমার ঘরের সবাই কিন্তু কম বেশি আলু খেতে পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে আর মেয়ের বাবা। তো কিছুটা নতুন আলু দিলে কিন্তু খারাপ হয় না, আবার একেবারে কষা কষা করলেও কিন্তু খুব টেস্টি হয়। তো আমি বেশ কয়েকটা আলু দিয়ে দেব, যেহেতু আমার মেয়ে পছন্দ করে তার জন্য। বন্ধুরা, এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও আমি কষিয়ে নেব। বন্ধুরা, আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার আলুও কিন্তু কষানো, আলু দিয়ে মাংস কষানো হয়ে গেল। তো এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে তারপর এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। তো দেখো, আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দেওয়ার জন্য কিন্তু আমি পানিটা গরম করে নিছি, একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কিন্তু ঢেকে দেব। বন্ধুরা, আমি তো ঢেকে দিছিলাম, ঢেকে দেওয়ার পরে আবারও ঢাকনাটা তুলে নিলাম। আর এখানে আমি একটু নেড়ে দিয়ে তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এই যে দেখো, আমি গরম মশলার গুঁড়াটা করে নিছি। এখন মশলাটাকে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। বন্ধুরা, ঢাকনাটা তুলে নিলাম। আমার মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট। তো এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে যাব ঢাকা দিয়ে। তো চুলাটাকে আমি বন্ধ করে দিব আর রেস্টে রেখে যাব। দেখ তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর চুলাটা আমি বন্ধ করে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট। তো কিছুক্ষণ পর দেখো আমার মাংস রান্নার ফাইনাল লুক। তো কেমন লাগলো আজকের আমার এই হাঁসের মাংসের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করো না কিন্তু। তো দেখলে তো আমি কিভাবে আজকের আমার এই রেসিপিটা হাঁসের মাংস রান্না করলাম। তো আমি এখন অন্য একটি পাত্রে সার্ভ করে নেব। বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটা তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, এই কামনা করে বিদায় নিচ্ছি।